ওরা আবার পুনর্বার এসে তাকে হ্যাঁ গোপী 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 বলে ক্রন্দন করে। বললো এই নিমাইকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এটা তো ঠিক নয়। এরকম মুখে বড় বড় কথা, আবার এরকম মেয়েদের নাম ধরে কাঁদছে, ক্রন্দন করছে, এটা তো ঠিক হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। মহাপ্রভু চিন্তা করলেন এইভাবে যদি আমাকে চিনতে না পারে নবদ্বীপবাসী, আমার বিরুদ্ধাচরণ করে, তাহলে তো দলে দলে সব নরকে যাবে। আমি এলাম জগতের মঙ্গলের জন্য, আর আমাকে বুঝতে না পেরে চিনতে না পেরে তারা নরকের পদযাত্রী হবে। এইভাবে আমার থাকা ঠিক হবে। একদিন নিত্যানন্দ প্রভুকে নির্জনে ডেকে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। নিত্যানন্দ তো শোনা মাত্রই ক্রন্দন করা শুরু করেছে, প্রভু তুমি যদি চলে যাও আমরা কি করে থাকবো? জীবাসাদী ভক্তগণকে ডাকলেন, মহাপ্রভু সন্ন্যাসের কথা বললেন, সন্ন্যাস গ্রহণের অভিপ্রায় বর্ণন করলেন। মুকুন্দ শুনে মহাপ্রভুকে বলেন, আরো কিছুদিন প্রভু আপনি নবদ্বীপে এখনই সন্ন্যাস নিতে হবে। মহাপ্রভু গদাধরের গৃহে গেলেন, গিয়ে বললেন, গদাধর অনেকদিন হয়ে গেল নবদ্বীপে বাস করে, এবার জগতের কল্যাণের জন্য আমি সন্ন্যাস। কারণ সন্ন্যাসীকে দর্শন করে কেউ যদি প্রণাম করে তাহলে তার পাপ থেকে সে মুক্ত হয়, অপরাধ থেকে মুক্ত হয়ে যায়। তাই আমি সন্ন্যাস নিয়ে জগতের মঙ্গল করতে চাই। হে গদাধর, তোমাকে বলে রাখি দুঃখ পেয়ে। গদাধর বললেন, আচ্ছা প্রভু সন্ন্যাস হলে কি কৃষ্ণ প্রাপ্তি হবে? এমন কোথাও লেখা আছে সন্ন্যাস হলে কৃষ্ণ প্রাপ্তি হবে? গৃহস্থ ব্যক্তি কি কৃষ্ণ ভক্ত হতে পারেন না? তুমি অনাথিনী জননীকে ফেলে আর বিষ্ণুপ্রিয়া দেবীকে ফেলে চলেছে, এটা কি ঠিক হবে? কথোপকথন হচ্ছে সন্ন্যাস। মহাপ্রভু বললেন, আমাকে যে যেতেই হবে কথা, না হলে যে কলিদ্বীপের মঙ্গল হবে না। আমি গৃহে থেকে আমায় তো কেউ চিনতে পারবে না, মনে করবে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, ও একটু পড়াশোনা করে হয়তো পণ্ডিত, কিন্তু আমি যে জন্য এলাম জগতের মঙ্গলে, করুণায় অবতীর্ণ করো। করুণা করার জন্য যে আমি জগতে অবতীর্ণ হলাম গদাধর, সে অভিলাষ তো আমার পূর্ণ হবে। তাই তুমি দুঃখ করো না গদাধর, তোমাকে যে অনেক কিছু সহ্য করতে হবে, অনেককে বোঝাতে হবে। সকলেই নিমাইয়ের সন্ন্যাসের গ্রহণ, সন্ন্যাস গ্রহণের কথা শুনে দুঃখের সাগরে নিমগ্ন হল। ভালোবাসার মানুষ যদি চলে যায়, যে সর্বক্ষণ আনন্দিত কীর্তন করে ভক্ত সঙ্গে, যার বাদন পানেছে সব দুঃখ ভুলে যায় ভক্তগণ, সে যদি চলে যায় মনে দুঃখ হবে। কিন্তু এ কথা শোনা মাত্রই সচিমাতা দুঃখ ভরে ক্রন্দন করতে করতে মূর্ছিতা হলেন, মূর্ছা গেলেন। কখনোই সম্ভব নয়, আমার আছে কে আর? বিশ্বরূপ ছিল সে, সন্ন্যাস নিয়েছে। জগন্নাথ মিশ্র পতি দেবতা, সেও লক্ষ্মী প্রিয়া ছিল, সেও বিরহরূপ, সর্বদংশনে জানতেন এক নিমাই। আর ওই এক অভিজ্ঞতি বিষ্ণুপ্রিয়া। নিমাই যদি চলে যায় তাহলে আমি বাঁচবো কি করে, থাকবো? মা তো মূর্ছা গেলেন, তার বিলাপে ক্রন্দনে পাষাণ দ্রবীভূত হল। মা ক্রন্দন করা শুরু করলেন এই সংবাদ শুনে। নিমাইকে ডেকে বললেন, নিমাই বাবা, একই শুনছে তুই নাকি সন্ন্যাস নিবি? নিমাই চুপ করে, ভগবান স্তব্ধ হয়ে স্থির হয়ে আছে। মাকে বললেন, মা, এই জগতের পুত্র কন্যা পিতামাতাকে কি দান করে? ধন সম্পদ।
এইগুলি দান করি। আমি তোমাকে একটা মূল্যবান বস্তু দান করবো, তুমি আমায় এই ক্যামেরা করতে বসেছে, এই একটা ওইখানে রয়েছে একটা। আনের জনয়ানে রজত সুবর্ণ, খাইলে বিনাশ পাই নাহি কর ধর্ম। আমি আনি দিব কৃষ্ণ প্রেম হেন ধন, সকল সম্পদময় কৃষ্ণের চরণ। আমি কৃষ্ণ ধন এনে দেবো মা তোমায়, তুমি আমায় আদেশ দাও, আমি যেন সন্ন্যাসী হই। প্রকৃত যে মা কখনো বাধা দেয় না, পুত্র যদি ভক্ত হয়। এটা আমার না, এটা আমার বন্ধুর ক্যামেরা। করে বাধা দেয়। সজি মাতা বলবেন আমি যদি তোকে বাধা দিই বাবা, জগতে কেউ আর আমায় করেছেন ভালোবাসা, আমায় স্বার্থপর বলবে। দেখো সতী মাতা নিজের স্বার্থের জন্য নিমাইকে সন্ন্যাসে বাধা দিলেন। আমাকে যে সবাই খারাপ চোখে দেখে স্বার্থপর বলবে, জানি আমি তোকে আদেশ দিলাম জগতের কল্যাণের জন্য নিমাই তুই সন্ন্যাস নেবা। জগতের লোক না হলে আমার দিকে আঙুল তুলে বলবে, দেখো সচী মাতা কত স্বার্থপর। আমি এই কলঙ্ক চাই না, জগতের মঙ্গলের জন্য যখন তোর মনের অধিকার এই সন্ন্যাস নেবে, এই অভাবে যদি যতই দুঃখ হোক কষ্ট হোক, আমি আদেশ দিলাম নিমাই তুই নিশ্চিন্ত মানে সন্ন্যাস গ্রহণ কর। আমি কোনদিন আর এইভাবে মায়ের সঙ্গে কথোপকথন হতে হতে রাত্রি এসে উপস্থিত। রাত্রি এসে উপস্থিত হলো, মাকে নিমাই আবার বলবেন, মা মোর বার্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিউ ভারত তুমি মাতা নামের জননী। মা আমি কীর্তন লোকে আবার দুইবার জন্ম গ্রহণ করব, আমার আবার দুবার জন্ম। প্রথমত মহাপ্রভুর সন্ন্যাসের পর বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর মূর্তি করে পূজা করেছিলেন। এই গৌর কীর্তন আরম্ভ, অর্থাৎ মহাপ্রভুর মূর্তি ও নাম দুই রূপে শীঘ্রই প্রকাশ করেছে। কারণ ভগবানের নাম এই হরিনাম, আর ভগবান আলাদা। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যখনই কেউ কৃষ্ণ বলবে, স্বয়ং কৃষ্ণ সচিনন্দন গৌর হরি তার জিহ্বায় নাম রূপে নৃত্য করতে থাকে। মোর অর্চন মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বার রূপা তুমি মাতা নামেরও জননী। জিহ্বায় নৃত্য করতে থাকে, ওই জন্য জিহ্বাটা পবিত্র রাখতে হয় ভগবানের নাম জপ করার সময়। মাতা ও পিতা ভার্যার সেবা ছেড়ে ভগবানের সেবা বা ভগবত ভক্তি প্রচারের জন্য জীবন উৎসর্গ করাকে অনেকে অন্যায় বলে মনে করে, টিকাকার বলছে। কিন্তু ভগবানের সেবার জন্য, ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করলে ও পিতা মাতারও সেবা হয়ে যায়। রাধা রানী কি সবার সেবা, সবার সেবা হয়ে যায়, পিতা মাতার সেবা হয়ে যায়, ভাই বন্ধু আত্মীয় স্বজনের সেবা হয়ে যায়। সর্বাত্মনাথ শরণম শরণম গত মুকুন্দম তুমি নিত্য পাত্র। এইবার রাত্রি এসে উপস্থিত, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছেন, বিষ্ণুপ্রিয়া আজকে আমাদের কোন রজনী তুমি জানো? বলে কোন রজনী? আজকে যে আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়ে গেল, মা জানেন? মায়ের কাছে এসে বলছে, তাই? ও আমার তো মানে নাই। বিষ্ণুপ্রিয়া আজকে আমি তোমাকে মায়ের মতো করে সাজাবো, আমি সাজাবো তোমারে
মনেরও সাজ। বিষ্ণুপ্রিয়া, আমি সাজাবো তোমার মনেরও সাজ। এবার কোন স্বামী যদি তার পত্নীকে সাজাতে চায়, আনন্দ হবে না? বিষ্ণুপ্রিয়ার আনন্দের সীমা নেই। আমি সাজাবো তোমার মনেরও সাজ। আমি সাজাবো তোমারে মনেরও সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজিতে, আশা ছিল মনে মনে। সুন্দর করে চাঁদন দিয়ে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। বিষ্ণুপ্রিয়া তো শুনতে পাইনি সন্ন্যাসের কথা, মনে বড় আনন্দ। আবার বিষ্ণুপ্রিয়া কখনো সাজিয়ে দিচ্ছেন মহাপ্রভু, কারণ না আমি তোমাকে আজকে মনের মতো করে সাজাবো। গৌরহরির মনে তো অভিলাষ আছে, আজ কিছুতে আমি সন্ন্যাস নেব। সুন্দর করে সাজাচ্ছে। সাজানোর পরে মহাপ্রভু এবার নিদ্রা দেবীকে আহ্বান করল। নিদ্রা বিবাহ করতে, এবার কোলের উপরে মাথাটা নিয়েছেন বিষ্ণুপ্রিয়া। মাথাটা নিয়ে নিদ্রাচ্ছন্ন দেখে আস্তে করে বালিশে শয়ন করলেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে বললেন, বিষ্ণুপ্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে দুঃখ আমি তোমায় দিলাম, তুমি আমাকে ক্ষমা করো। আমার জন্য, আমার মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নিচ্ছি। আমি তোমার নিকটে থাকলে শুধু তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে, আনন্দ হবে। কিন্তু আজ আমি সন্ন্যাস নিলাম জগতে। আমি ঘরে থাকলে, গৃহে থাকলে তোমার শুধু আনন্দ হবে, মঙ্গল হবে। আমি যদি সন্ন্যাসী হই, কোটি কোটি জীবের মঙ্গল। তুমি আমায় ক্ষমা করো। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন গভীর নিশীথে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের সময় নবদ্বীপকে প্রণাম করলেন। এইবার নবদ্বীপবাসীকে প্রণাম করলেন। শেষ প্রণাম সুরধ্বনি নাম করে নাচকে চলে যাচ্ছেন। গৌরহরির সন্ন্যাসের কথা শুনে নিদ্রা ভঙ্গ হলে বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিবিয়োগের দুঃখে অধীরা হয়ে ক্রন্দন করা শুরু। আমি কি অপরাধ করি? তুমি আমায় না বলে এরকম ভাবে ছলনা করে চলে গেলে। ক্ষমা চেয়েছে গৌরহরি বিষ্ণুপ্রিয়ার কাছে, তুমি আমায় ক্ষমা করো। ভগবানের এই অপ্রার্থিত সন্ন্যাস চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরে না গাইবে আর। ওহে নবদ্বীপবাসী ভক্তগণ, শেষ কথা শোনো আমার। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে কৃষ্ণ ছাড়া তোমরা আর কোনো কথা বলবে না, কোনো গান করবে না। কি স্মরণে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল প্রবল। এই মহাপ্রভুর শেষ উপদেশ সন্ন্যাসীর। এবার সন্ন্যাস গ্রহণ করে গৌরহরি আমার চলে যাচ্ছেন। ভক্তগণ ছুটে এসেছেন। ভক্তগণ ছুটে এসে সংবাদ পেয়ে দেখেন সতী মাতা জড় প্রায় পেয়ে দাঁড়িয়ে আছেন, কোনো বাক্য নেই। একটা গাছ যেমন দাঁড়িয়ে জড় প্রায় হয়ে, তেমন সতী মাতা দাঁড়িয়ে আছে। প্রাতকালে ভক্তগণ মহাপ্রভুকে প্রণাম করতে এসে দেখে গৌরহরি আর
গৌরহরি নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন। সচী মাতাকে বহির্দ্বারে দর্শন করলেন ভক্তগণ। শ্রীবাস পণ্ডিত তার কৈর অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে সচী মাতা বললেন, আমার কাছে কোনো উত্তর নেই শ্রীবাস, তোমরা তো সবই। ওই জন্যে শ্রীবাসের কথা শুনে সচিনন্দন গৌর স্থির হয়ে আছে। সচী মাতা গো, সচী মাতা গো, ও সচী মাতা সচী মাতা চুপ করে দাঁড়িয়ে আছে। তোরে গোরা চাঁদ নদে ছেলে মাগো নীলাচলে চলে যায়। তোর গোরা চাঁদ নদী ছেলে মাগো নীলাচলে চলে যায়। তোরে গোরা চাঁদ নদে ছেলে মাগো নীলাচলে চলে যায়। তোর গোরা চাঁদ নদী ছেলে মাগো নীলাচলে চলে যায়। আরে নদে গোরা নদে ছেলে যাবে, নদে নদী ছেলে যাবে বেঁধে রাখা তোর গোরাতে নদী ছেলে মাগো নীলাচলে চলে যায়। তোর গোরাতে নদী ছেলে মাগো নীলাচলে চলে যায়। সচিনন্দন গৌরহরি সন্ন্যাস নিয়ে সোজা কাটোয়ায় গঙ্গা পার হয়ে কাঞ্চননগরে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে মধু নাপিতকে বললেন, শোনো, তাড়াতাড়ি আমার এই চাচর চুমার বেশ বন্টন করে দাও, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে। সেই স্থানে ছিলেন কেশব ভারতী নামে সন্ন্যাসী। কেশব ভারতের কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে মহাপ্রভু এবার সন্ন্যাসী হয়ে চলেছে। সঙ্গে আছেন নিত্যানন্দ আদি ভক্তগণ। গোচারণ ভূমি চৌধুরীর ঘাটে গোচারণ ভূমিতে উপস্থিত হয়ে দেখেন যেন বৃন্দাবনে উপস্থিত হয়েছেন গৌর। উন্মত্ত পাগলের মতো কৃষ্ণ 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 বলতে বলতে তিনি এগিয়ে চলেছেন। কোথায় যাবেন? বৃন্দাবন। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যেই সুরধনী ঘাটে গোচারণ ভূমিতে গধূলি দর্শন করেছেন, ভগবান সচিনন্দন গৌরহরি বৃন্দাবনের ভাবে বিভাবিত। আজ মনে পড়ে যমুনার জল, মনে পড়ে কদম্ব তল, মনে পড়ে নিকুঞ্জ কানন। সুরধনীকে দেখে বৃন্দাবনের বিভাবিত গৌরহরি আমার মনে করছেন এই যমুনায় এসে উপস্থিত হয়েছে, বৃন্দাবনে এসে নিত্যানন্দ তাড়াতাড়ি খবর দিলেন, কেন কৌপিন পড়েই মহাপ্রভু উন্মত্তের মতো ছুটছেন। অদ্বৈতাচার্য খবর দিলেন, প্রভু তাড়াতাড়ি বহির্বাস নিয়ে এসো, আর তুমি নৌকা নিয়ে শান্তিপুরের ঘাটে এসো, প্রভুকে তোমার গৃহে নিয়ে দিলেন। অদ্বৈতাচার্য সংবাদ পাওয়া মাত্রই ওই সুরধনীর ঘাটে নৌকা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। গৌরহরি বিভোর হয়ে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে ছুটে চলেছেন। হা কৃষ্ণ বলে হঠাৎ অদ্বৈতাচার্যের সঙ্গে সাক্ষাৎ। গৌরহরি বলে নাকি অদ্বৈত,
আমি তো বৃন্দাবনে এলাম, এই তো সুরধনী, ওই তো গোচারণ ভূমি, আরে এখানে তুমি এলে কি করে? অদ্বৈতাচার্য বলে, প্রভু যেথা তুমি সেথাই তো বৃন্দাবন, যেথা তোমার আগমন সেথাই তো বৃন্দাবন। ও নিতাই আমাকে ছলনা করে নিয়েছে। এবার অদ্বৈতাচার্য প্রভুকে আর নিত্যানন্দ ভক্তগণকে নিয়ে নিজেও ফিরে উপস্থিত। মনের আনন্দে ভক্ত সঙ্গে নিত্য কীর্তন শুরু হলো। ওই অদ্বৈতাচার্যের 10 দিন ছিলেন। মনে পড়লো মায়ের আসার সময় তো আমি মাকে প্রণাম করে আসতে পারি, আমি তো চলে যাবো, আর ফিরে ফিরবো না, একটু মা এলে ভালো হয়, আমি মাকে প্রণাম করে শেষ প্রণাম করে আমি যেতে পারি। সংবাদ দিলেন নবদ্বীপে যে সন্ন্যাস নিয়ে গৌর হরি এখন অদ্বৈতাচার্যের গিরি শান্তিপুরে অবস্থান করছে। সতীমাতা ছুটে এলেন, নিমাই আমাকে বলেন, নিমাই আমাকে মনে রেখে। অদ্বৈতাচার্যের গিরে ছুটে এসে দেখেন কি সেই চাচর চিকর কেশ আর আজাদ নিমাইয়ের নেই, নিমাইয়ের মস্তকে আর সেই চাচর চিকর কেশ নেই। মণ্ডিত মস্তক, আজান বর্ণিত বাহু, অরুণ বসন, গৈরিক বসন, অঙ্গে পরিচিত নিমাই দাঁড়িয়ে আছে। কত বানিয়েছিল, কখন আমার মা আসবে, মাকে তো আমার বলা হয়নি ভালো করে, প্রণামও করা হয়নি। মা এসে ছুটে গিয়ে নিমাইকে জড়িয়ে ধরলেন। নিমাই ভাগিনীর কথা কি করে একটু মানে আমার কি আছে বল, তুই ছাড়া আমার আর কে আছে বাবা? মাথা ক্রন্দন করছেন, নিমাইকে জড়িয়ে এই জগতের মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ কর। আমি যতই দুঃখের সাগরে আবদ্ধ খাই না কেন, আমি তোকে কোনোদিন বলবো না নিমাই তুই আমার কি বুঝিয়েছ। সচিনন্দন গৌর হরি মাকে জড়িয়ে ধরে বলছেন, মা এই জন্য তো তুমি আমার মা। মা আমি কথা দিলাম, আমার নামের পূর্বে কেউ যদি তোমার নাম করে, কেউ যদি আমায় শুধু গৌর হরি না বলে, সচিনন্দন গৌর হরি বলে, আমি কথা দিলাম মা সবার সহিত যুক্ত হয়ে যাবে। সেদিন থেকে গৌর হরির নতুন নাম হলো সচিনন্দন গৌর। আমার নামের আগে তোমার নাম যদি কেউ করে জগতে, আমি সবার সহিত তার দাস হয়ে যাবো, যুক্ত হয়ে যাবো। সেই দিন থেকে ভক্তগণ সচিনন্দন গৌর হরিকে গৌর হরি না বলে, শুধু গৌর হরি না বলে সচিনন্দন গৌর হরি। মায়ের হাতে রান্না সেবা করলেন ওই অদ্বৈতাচার্যের গৃহে। যাওয়ার সময় বললেন, মা তুমি যেমন করে নিত্য রান্না করে আমায় সেবা দিতে, প্রত্যেকদিন রান্না করে আমায় সেবা দিতে, আমি কথা দিলাম প্রত্যেকদিন তোমার রান্না আমি সেবা করতে আসি। সিধা নবদ্বীপে ফিরে ওই সচিমাতা নিত্য প্রত্যেকদিন রান্না করে আসন পেতে গৌর হরিকে সেবা দিতেন। চোখ বন্ধ করে বলতেন, নিমাই আই বাবা তুই যে মায়ের হাতে রান্না বড় ভালোবাসিস। চোখ বন্ধ করে ওই সচিমাতা নিমাইয়ের চিন্তা করতেন, চোখ খুলে দেখে নিমাই সব এসে সেবা করে চলে গেছে। কোনো কিছু আর নিমাই নিত্যকাল মায়ের রান্না এখন সেবা করে চলেছেন। মাকে বলেছেন, মা এই সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন আমি তোমার রান্না সেবা করবো, কথা দিলাম। গৌর হরি মাকে প্রণাম করে আদেশ নিয়ে চলে গেলেন চিরদিনের জন্য
নবদ্বীপ যাত্রা। প্রথমে প্রভু গেলেন কোথায়? শান্তিপুর থেকে ধীরে ধীরে রওনা হতে হতে উপস্থিত হলেন রেমুনায়। যে রেমুনায় এখনো ক্ষীরচোড়া গোপীনাথ সেবিত হন। রেমুনা বালেশ্বর নীলাচল পুরীধামে যাওয়ার পথে এই ক্ষীরচোড়া গোপীনাথের কাছে উপস্থিত হন। রেমুনায় উপস্থিত হয়ে শুনলেন এখানে গোপীনাথ ভগবান নানা উপচারে সেবিত হয়, যার নাম ক্ষীরচোড়া গোপীনাথ, তার দ্বারা প্রতিষ্ঠিত মাধবেন্দ্র পরিবার। যে ভগবান ভক্তের জন্য শুরু করেছিলেন ক্ষীর, এই মাধবেন্দ্র পরিবার হল মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব। মহাপ্রভুর গুরুদেব পূজ্যপাদ ঈশ্বর পরিবার, তার গুরুদেব হলেন মাধবেন্দ্র। প্রেম কল্পতরু অঙ্কুর বাড়া, তিনি জগতে কৃষ্ণ কল্পতরু রোপণ করেছিলেন। বীজ রোপণ করলেন মাধবেন্দ্র পুরী, আর এই প্রেম অঙ্কুর থেকে অঙ্কুর হলো বীজ থেকে, তার ফল হলো সচিনন্দন গৌর হরি। প্রেম তিনি জগতে বিতরণ করেন, কিন্তু বীজটা রোপণ করেছিল চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলতেন মাধবেন্দ্র। তো মাধবেন্দ্র পরিবার যখন গোপালের কাছে আদেশ পেয়েছিলেন বৃন্দাবনে, যাও আমার খুব তাপ লাগে, কষ্ট হয়, তুই মলয় যন্ত্র নিয়ে এসে আমার অঙ্গে লাগা। রেমুনায় গিয়ে শুনছেন এখানে গোপীনাথ ভগবান আছে, গোপীনাথের মন্দির। গিয়ে শুনলেন যে মাধবেন্দ্র পরিবার নিত্য পূজারী সুন্দর ক্ষীর ভোগ লাগে, অমৃত কেলি ক্ষীর। মাধবেন্দ্র পরিবারের মনে লোভ হয়ে গেল যে অমৃত কেলি ক্ষীর কেমন সুস্বাদু, যদি একটু পেতাম তাহলে আমার বৃন্দাবনে যে গোপাল প্রতিষ্ঠা করেছে সে গোপালকে ভোগ দিল। মনে মনে কেবল চিন্তা করেছেন, ভগবানের ভাব, ভক্তের ভাব লক্ষ্য করি। ভগবান কি করলেন? পূজারী দ্বাদশটি ভাণ্ড অমৃত ক্ষীরের ভাণ্ড ভোগ লাগিয়েছে। হঠাৎ মন্দির বন্ধ করার সময় দেখেন একটা ভাণ্ড নেই। কি হলো, কোথায়? রাত্রে পূজারীকে স্বপ্ন দিচ্ছেন গোপীনাথ, পূজারী অদূরে বসে আছে আমার এক ভক্ত মাধবেন্দ্র পুরী, তার জন্য আমি একটা ক্ষীরের ভাণ্ড চুরি করে রেখেছি, আমার পেছনেই রাখা আছে। সকাল হতে না হতে ওই ক্ষীরের ভাণ্ড নিয়ে আমার ভক্তকে দেখবে। ভোরবেলা হলেই ক্ষীরের ভাণ্ড ওই মঙ্গলা নদীর পরে মন্দির করে ক্ষীরের ভাণ্ড নিয়ে পূজারী ছুটছে। ওগো কে আছো ভাগ্যবান মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর করিল চুরি। তোমার মতো ভাগ্যবান জগতে অদ্ভুত, যার জন্য ভগবান চুরি করেছেন। কত সৌভাগ্যবান! প্রতিষ্ঠার ভয়ে মাধব গেল বলা যায়। ভগবানের যেমন মহিমা ভক্ত প্রচার করে, ভক্তের মহিমাও কিন্তু ভগবান প্রচার করতে ভালোবাসেন। গোপীনাথ ভগবানের কি! মহাপ্রভু সেই রবীন্দ্রনাথ রেমুনায় গিয়ে গোপীনাথকে দর্শন করেন। মাধবেন্দ্র পরিবারের আর বৃন্দাবনে ফিরে যাওয়া হলো না, বৃন্দাবনে ফেরা হলো না। ভগবান স্বপ্নে আদেশ দিলেন, গোপীনাথ মাধব তুমি উড়িষ্যা থেকে মলয় চন্দন কিনে আমার অঙ্গে লাগাবে, তাহলে এই বৃন্দাবনে যে আমার গোপাল বিগ্রহ সে অঙ্গ শীতল হবে। ওই মাধবেন্দ্র পরিবার রেমুনাই থেকে গেলেন। রেমুনাই ক্ষীরচোড়া গোপীনাথের পাশেই তার সমাধি, একটা বিরাট। আপনারা যাবেন, শুধু ওই পুরী গিয়ে সমুদ্র দেখে চলে আসবেন না, একটু রেমুনায় যাবেন, মাধবেন্দ্র পরিবারের সমাধিতে প্রণাম করবেন, ক্ষীরচোড়া গোপীনাথকে দর্শন করবেন, তাহলে দুর্লভ মানব জনম ধন্য হবে। মহাপ্রভু ক্ষীরচোড়া গোপীনাথ দর্শন করার পরে 18 নালায় এসে উপস্থিত। 18 নালা দর্শন করে আরাধনা হয়ে সচিনন্দন গৌর হরি পৌঁছলেন কোথায়? ওই জগন্নাথ মন্দির। জগন্নাথ ভগবান কি! জগন্নাথ মন্দিরে এসে
অপলক নেত্রে দর্শন করছেন জগন্নাথ। আজকে যে সচল জগন্নাথ আর অচল জগন্নাথের মিলন, এক জগন্নাথ ওখানে বসে আছেন ভগবান, আর এদিকে সচল জগন্নাথ আমার সতীনাথ ভগবান উপস্থিত হয়েছে কোথায়? ওই নীলাচল দুই জগন্নাথের মিলন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যায় চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যায় চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির সচল জগন্নাথ আজকে অচল জগন্নাথকে দর্শন করছে নীলাচলে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী যখন শুনতে পেলেন যে প্রভু সন্ন্যাস নিয়েছে, ক্রন্দন করতে করতে বললেন, প্রভু আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি বা তোমার কৃষ্ণকে পাবে কেন? আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে কি করে পাবে? আমার কি অপরাধ? আমার তো কোনো অপরাধ। সতী মাতা আসলেন, বিষ্ণুপ্রিয়াকে ভক্তি ধরে বললেন, তুমি কেঁদো না বলো, এতে কি হবে? যে যায় সে আর যে যায় সে ফিরে আসে। এই জগৎ থেকে কেউ যদি বিয়োগ হয়ে যায়, পুত্র কন্যা ভাই বন্ধু প্রতিপত্নী আর আসবে? তখন ওই বিষ্ণুপ্রিয়া দেবী সতী মাতাকে বলেছিলেন, মা আমার মতো অভাগিনী জগতে আর আমার মতো দুঃখী জগতে কেউ নাই। আমি 4 যুগে দেখি সতী মাতা গো, আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সময় শেষ। ভাগবত বিশ্রাম হবে। সতী মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সতী মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। সতযুগে ছিলাম আমি গো আমাকে বনবাসী শোনো মা, তারপরে